হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ডিজিটাল লজিকের একটা বিশেষ বিষয়কে আলোচনা করব। সেটা হচ্ছে সপ এবং পস। সপ বা পস এটা হচ্ছে ইকুয়েশনকে প্রকাশ করার এক ধরনের পদ্ধতি। সপের পুরো অর্থ হচ্ছে সাম অফ প্রোডাক্ট এবং পসের পুরো অর্থ হচ্ছে প্রোডাক্ট অফ সাম। সপের ক্ষেত্রে যেভাবে ইকুয়েশনটা লেখা হয় সেটা হচ্ছে এলিমেন্টগুলির মাঝখানে গুণ চিহ্ন থাকে এবং তার মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এলিমেন্টগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকে এবং তার মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এই এলিমেন্টগুলোর যোগফল নির্ণয় করা হয়। সেই জন্য এই ধরনের ইকুয়েশন প্রকাশকে আমরা বলে থাকি সাম অফ প্রোডাক্ট। প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীত হয় বিষয়টি, অর্থাৎ এলিমেন্টগুলোর মাঝখানে যোগ চিহ্ন থাকে এবং এর মাঝখানে গুণ চিহ্ন হয়, অর্থাৎ এই সম্পূর্ণ ইউনিটটির মাঝখানে গুণ চিহ্ন হয়, যে কারণে এই ধরনের ইকুয়েশন প্রকাশকে বলা হয় প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট অফ সামের বিপরীত। এবার আমরা দেখব কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। এখানে একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি, যে ইকুয়েশনটা কিন্তু সব ফর্মে আছে। আমরা কি করলাম, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি সি কমপ্লিমেন্ট, সম্পূর্ণ ইকুয়েশনটি লেখার পর ওপর থেকে আমরা কমপ্লিমেন্ট দিলাম। কমপ্লিমেন্ট দেওয়ার পর এবার যদি আমরা ডি মর্গানস লতে এটিকে ভাঙি তাহলে দাঁড়াচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি হোল কমপ্লিমেন্ট ইন্টু, প্লাসটা ইন্টু হয়ে যাচ্ছে, এ কমপ্লিমেন্ট বি সি এ বি সি কমপ্লিমেন্ট ইন্টিগ্রেশন। এই ইউনিটটাকে যদি আমরা আবার ডি মর্গানস ল অনুযায়ী ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি এর ডবল কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ ডবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি এর ডবল কমপ্লিমেন্ট। আমরা ডবল কমপ্লিমেন্ট যদি কেটে দিই তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি। অর্থাৎ এই সব ফর্মটা কিন্তু পস ফর্মে কনভার্ট হলো। আবার যদি এই ইকুয়েশনটাকে আমরা কমপ্লিমেন্ট করি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি, এটার হোল কমপ্লিমেন্ট করলে আমরা ডি মর্গান সূত্র অনুযায়ী যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি। এখানে ইনটুটা প্লাস হলো এবং হোল কমপ্লিমেন্ট ভেঙে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট আসলো। আবার যদি এক্ষেত্রে আমরা ডি মর্গানস ল ব্যবহার করি তাহলে দাঁড়াচ্ছে
A complement into B complement into C a double complement plus A complement into B a double complement into C a double complement plus A double complement into B double complement into C complement। এবার যদি কমপ্লিমেন্টগুলো ডবল কমপ্লিমেন্ট কেটে যায় তাহলে আলটিমেটলি থাকছে A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট C প্লাস A কমপ্লিমেন্ট B C প্লাস A B C কমপ্লিমেন্ট। সো আমরা যেখান থেকে আরম্ভ করলাম আবার কিন্তু সেই জায়গাতেই ঘুরে আসলাম এবং এই সব ইকুয়েশন থেকে প্রথমে আমরা সেটাকে পসে কনভার্ট করলাম এবং তার থেকে যখন আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করলাম এখান থেকে আবার আমরা সব ইকুয়েশনে ব্যাক করে আসলাম। তো এক্ষেত্রে আমরা দেখছি কিভাবে কনভার্ট করা যায়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।